الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال رسول الله صلى الله عليه وسلم فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে জুমার দিনে ঈদের দিনে সকালবেলা ঈদের সালাত আদায় করে আবার জুমার জন্য আগে আগে মসজিদে আসতে পেরেছি এজন্য বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আজকের খুতবায় আপনাদের সামনে কয়েকটি আয়াত তেলাওয়াত করলাম সূরাতুল কাফ থেকে। সূরাতুল কাফ এমন একটি সূরা যেই সূরা সম্পর্কে উম্মে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে পাওয়া যায়, তিনি বলেন যে আমাদের ঘর আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর পাশাপাশি ছিল, আর আমাদের আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রান্নাঘর একটি ছিল, অর্থাৎ একই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে রান্নাবান্না হতো, আমাদের রান্নাবান্নাও হতো। এই অবস্থায় প্রায় 2 বছর ছিলাম। এই 2 বছরই দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে সূরাতুল কাফ তেলাওয়াত করতেন জুমার খুতবায়, যেটি শুনতে শুনতে আমার পুরা সূরা কাফ মুখস্থ হয়ে গিয়েছিল। একটি বড় সূরা, যে সূরাটি শুনতে শুনতে মুখস্থ হয়ে গিয়েছিল। আপনার আমার কি অবস্থা? আমরা জুমার দিনে সাধারণত সালাতের মধ্যে সূরাতুল আ'লা, সূরাতুল গাশিয়া তেলাওয়াত করি। আলহামদুলিল্লাহ, অনেক বাচ্চাদের দেখা যায় শুনতে শুনতে, শুধু সপ্তাহে একদিন শোনে, শুনতে শুনতে অনেকটা মুখস্থ হয়ে যায়। আমাদের কি অবস্থা আমি জানি না, তবে প্রত্যেকেরই সূরাগুলো মুখস্থ করা দরকার। যে সূরাতুল কাফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি জুমার খুতবায় পড়তেন, কি রয়েছে সেই সূরায় অবশ্যই আমাদের জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাফ ওয়াল কুরআনিল মাজিদ। কাফ মহিমান্বিত কোরআনের শপথ, কোরআনের কসম। বাল আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম। বাল আজিবু, বরং তারা আশ্চর্য বোধ করে, আজীব হয়ে যায়। কোন ব্যাপারে? আন জাআহুম মুনযিরুম মিনহুম, যে তাদের থেকে একজন সতর্ককারী তাদের কাছে এসেছে। এর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই গোত্রে জন্ম নিলেন, যেই গোত্রে আস্তে আস্তে বড় হলেন, সেই গোত্রে তিনি নিজেকে নবী দাবি করছেন। এটি কি করে হয়? যে শিশুকে দেখলাম তার জন্মের আগেই পিতাকে হারিয়েছে, জন্মের 6 বছরের মধ্যে মাতাকে হারিয়েছে, একে এক অভিভাবকদের হারালো এতিম একটি শিশু, আমাদের সমাজই বড় হলো, এখন নাকি সে আল্লাহর রাসূল। আশ্চর্য হয়ে গেল। আরেকটি বিষয় হলো যে আমাদের মধ্য থেকে মানুষ কেন রাসূল হবে? কেন আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল করলেন না? এই ব্যাপারে তার আশ্চর্য বোধ করলো। ফাকাল আল কাফিরুন, এবং কাফিররা বলল হাযা শাইউন আজীব, এত এক বিস্ময়কর ব্যাপার। একদিক থেকে আমাদের থেকেই আসলো সে রাসূল, আর একদিকে কি তিনি যে দাওয়াত দিচ্ছেন যে মানুষ মরে যাওয়ার পরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত করবেন, তার নিকটে হিসাব নিকাশ দিতে হবে। এই জন্য তার আশ্চর্য হয়।
আইযা মিতনা ওয়া কুন্না তুরাবা, আমরা যখন মরে যাব আমরা তো সব মাটি হয়ে যাব। যালিকা রাজউন বাঈদ, এই ফিরে যাওয়া তো সুদূর পরাহত। এই যে ফিরে যাওয়া, এরপরে মাটি হয়ে যাওয়া, আবার ওঠা, এটি কিভাবে সম্ভব? এটি একটা আজীব বিষয়। তারা আশ্চর্য হয়ে গেল এই কথা শুনে। তারা অধিকাংশ লোকই মনে করতো মরে যাব, মাটির সাথে মিশে যাব, শেষ। এই বিশ্বাসটি শুধুমাত্র তাদের মধ্যে নয়, আমাদের মধ্যে অনেক লোক এই বিশ্বাস স্থাপন করে যে মরার আগে যতদিন হায়াত আছে ততদিন আমরা যতটুকু আনন্দ ফুর্তি করতে পারি, যা আয় রোজগার করে উপভোগ করে যাব, মরে গেলে তো শেষ। কেউ যদি তাদেরকে সতর্ক করে যে হিসাব নিকাশ দিতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে হবে, তখন তারা কেমন যেন এটাকে একটু অ্যাভয়েড করে। এটা হতেও পারে, নাও হতে পারে, হলে কবে হবে এটা নিয়ে তাদের বেশি একটি মাথা ব্যথা নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনি আদম কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে থেকে এক কদম দূরে সরাতে পারবে না যতক্ষণ না তাকে 5টি প্রশ্ন করা হয়। কয়টি? 5টি। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি। 5টি কি? আন উমরিহি ফিমা আফনা, প্রথম যে প্রশ্নটি করা হবে, তুমি তোমার জীবন, সারাটি জীবন একদম শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে সময়টা পেয়েছিলে, এই সময়টা কোন কাজে ব্যয় করেছ, হিসাব দিতে হবে। এ না যে পাঠালো, আমরা আসলাম দুনিয়াতে, যেভাবে হোক দুনিয়া থেকে চলে যাব, এই পর্যন্ত শেষ নয়। পুরো জীবন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন। 2 নম্বর প্রশ্ন, আন শাবাবিহি ফিমান আবলা, যে তোমার যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছো। প্রথম প্রশ্ন ছিল পুরো জীবন, পুরো হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছো। 2 নম্বর প্রশ্নটা তো প্রথম প্রশ্নের ভিতরেই রয়েছে, পুরো জীবনের মধ্যেই যৌবন। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যৌবন সম্পর্কে কেন প্রশ্ন করবেন? এই যৌবনের বয়সটা অনেক দামি, এই বয়সটা অনেক দামি। যুবক হওয়ার আগ পর্যন্ত তার শিশুকাল, কৈশোরকাল, একটা পর্যায়ে চলে যায় খেলাধুলায়। এরপরে যখন তার যুবক বয়স আসে, এরপর যুবকের পরে যখন আসে বৃদ্ধ বয়স, বৃদ্ধ বয়সে সেটাও একটি চলে যায় অবহেলায়, ঢিলামিতে, অসুস্থতে, কখনো কখনো সেন্সলেস অবস্থায়। এটি বেশি গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ যৌবনকাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেন, যেই ব্যক্তি যৌবনকালে আল্লাহর ইবাদতে কাটাতো তার সময়, সেই ব্যক্তি বৃদ্ধ বয়সে এসে যদি ইবাদত করতে নাও পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালায়েকাদেরকে বলবেন, এই ব্যক্তি যৌবনকালে যেই পরিমাণে ইবাদত করত, সেই পরিমাণে ইবাদত এখনো লিখতে থাকো, যদিও সে করতে পারছে না। এখন তো বৃদ্ধ হয়ে গেছে, এই জন্য করতে পারে না, কিন্তু যৌবনে তার যখন শক্তি সামর্থ্য ছিল, তখন যে এরকম আমল করত, এরকম আমল লেখো। এর 2টি দিক। একটি হলো যৌবনে যদি ভালো ইবাদত করেন, লিখতেই থাকবে ভালো, আর যদি খারাপ করে থাকেন, খারাপ লিখতেই থাকবে। এখন আপনার সুযোগ নাই পাপ করার মতো, শক্তি সামর্থ্য নাই পাপ করার মতো, কিন্তু মনে চাহিদা আছে, সুযোগ পেলেই আপনি অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হবেন, কিন্তু পারছেন না, আপনার শারীরিক শক্তি নাই, সামাজিকভাবে আপনি কোণঠাসা, কোনোভাবেই পারছেন না খারাপ কাজ করতে, কিন্তু আপনার মন চাচ্ছে খারাপ কাজ করতে, আর সারা যৌবনকাল খারাপ কাজ করেই আসছেন। এর একটি দিক। আরেকটি দিক, আপনি পুরো যৌবনে আল্লাহর ইবাদতে কাটিয়েছেন, এখন আপনার চাচ্ছে মন রাতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে সালাত আদায় করব, আজান হচ্ছে মসজিদে যাব, জামাতে শামিল হব, হজের মৌসুম আসছে হজে যাব, কিন্তু শারীরিক সক্ষমতা নেই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার আমল নামায় যৌবনের ইবাদতগুলো লিখে দিবেন।
এখন দেখা যায় আমাদের যে যুবক রয়েছে এদের অবস্থা এতটা নিম্নগামী, এতটা খারাপ দিকে চলে যাচ্ছে যে যুবকদের চিন্তা ভাবনা সবসময় শুধু অশ্লীল বেহায়াপনার দিকে। খুবই দুঃখজনক। অশ্লীলতায় এমনভাবে ডুবে আছে যুবকরা, এদের চিন্তা চেতনা ধারণা লক্ষ্য উদ্দেশ্য শুধুমাত্র একটা মেয়ের সাথে সে কিভাবে সম্পর্ক করবে, কিভাবে সে প্রেম প্রীতি করবে, কিভাবে তার সাথে যোগাযোগ করবে, কিভাবে তার সাথে কথা বলবে, সারা দিন চিন্তা চেতনা এটি নিয়েই মগ্ন। বাস্তবতা এখানে কেউ অস্বীকার করতে পারবেন না আমাদের যুব সমাজের আজকের অবস্থা কি। এমনকি সালাত আদায় করে 5 ওয়াক্ত সালাত, এর পরেও তার চিন্তা ভাবনা মেয়েরই বিষয় নিয়ে। এই যুবকের জানা উচিত এর যদি শক্তি সামর্থ্য থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে দ্রুত বিবাহ করার জন্য তার দৃষ্টিকে নত রাখবে এবং তার লজ্জাস্থানকে হেফাজত করবে। আর যদি শক্তি সামর্থ্য না থাকে সে সিয়াম রাখবে, যাতে করে তার জৈবনের তাড়না মিটিয়ে দেবে, দমিয়ে রাখবে। কিছু না করে এদের চিন্তা চেতনা সব সময় ওই দিকে চলে। তার চিন্তা করা উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার সাথে আমার জোড়া লিখে রেখেছেন তার সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হবেই হবে, কেউ ফেরাতে পারবে না। তাকদীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে করে রেখেছেন হবেই হবে। কিন্তু এরপরও যুবকরা সব সময় অশ্লীল কাজে লিপ্ত রয়েছে। অথচ কি ইবাদত করবে, কি আল্লাহর ইবাদতে মগ্ন থাকবে, কিভাবে নিজেকে তৈরি করবে, প্রস্তুত করবে, সমাজে দাওয়াত দিবে। অথচ যুবকদের দরকার ছিল এই যৌবনের তাড়না, যৌবনের শক্তি, এই শক্তি দিয়ে সে নিজে দিন বুঝবে, এই দিনকে ছড়িয়ে দেবে। আমাদের সমাজের অবস্থা খুব খারাপ। আপনি চিন্তা করবেন না আমাদের সমাজের অবস্থা কি। যারাও 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা জানে না সালাত আদায় কিভাবে করতে হয়। যদিও সে নিজেকে মুসলিম দাবি করে, মুসলিম মানেটা কি এটাই সে জানে না। যদিও সে নিজেকে মুসলিম দাবি করে, তার কর্তব্য কি এটি সে জানে না। শুধুমাত্র এতটুকু জানে যে আমি একজন মুসলিম পরিবারে জন্ম, আমি মুসলিম, আখিরাতে বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম আছে, আল্লাহ সৃষ্টিকর্তা একজন আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী রাসূল। শাব্দিকভাবে এগুলো শুধু জানে, কিন্তু এগুলোর মধ্যে কি আছে, কি আমার কর্তব্য দায়িত্ব, এর জানার পরিধি যে আরও আছে, আমাকে আরও জানতে হবে, ব্যাপকভাবে জানতে হবে, ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে গবেষণা করতে হবে, এরপরে সঠিকটা সেখান থেকে নিতে হবে, আমল করতে হবে, সাথে সাথে সমাজে লোকদেরকে সঠিক পথে নিয়ে আসার জন্য দাওয়াতি কাজে শামিল হতে হবে। মানুষ এটা চিন্তায়ও আনে না। এই চিন্তাটা যদি যুবকদের ভিতরে না আসে, আসবে কাদের মধ্যে? কাদের মধ্যে আসবে? কারণ সমাজে দেখেন আজকের জুমার দিন মসজিদগুলো ভরপুর, কোনায় কোনায় ঠাসা, ছাদেও জায়গা হয় না, রাস্তায়ও চটি বিছায়। অথচ দেখেন ফজরের সালাতে কয়জন লোক আসে? আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদের কথা বলতে পারি, এই মসজিদে নিয়মিত মুসল্লি যারা আসেন, এশায় যে কয়জন হয়, ফজরও সেই কয়জন হয়, মাগরিবও সেই কয়জন হয়। অতিরিক্ত বাইরের থেকে লোক আসে মাগরিবে, কিন্তু ফজরে অতিরিক্ত লোক আসতে পারে না দূরের থেকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করি। কিন্তু আমি বলতেছি স্বাভাবিক একটা অ্যাভারেজ হিসাবে সারা বাংলাদেশের দিকে তাকান, যে মসজিদগুলোতে জুমার দিনে ভরপুর, ঈদের সালাতে জায়গাই হয় না, সেখানে ফজরের সালাত 5 ওয়াক্ত সালাতের অবস্থা কি? এর থেকে বোঝা যায়, মানুষ বোঝে মুসলিম মানে জুমার সালাত পড়তে হবে, ঈদের সালাত পড়তে হবে। আমাকে তো এক ভাই গত কয়েকদিন আগে বললই, তিনি একজন বড় অফিসারের বাসায় বেড়াতে গেলেন। সে অফিসার তার স্ত্রীকে বলতেছে যে গত জুমায় তো মসজিদে গিয়েছিলাম মনে হয়। স্ত্রী বলল হ্যাঁ গিয়েছিলেন। তাহলে এই জুমায় না গেলেও হবে। কারণ কি?
সে জানে যে কোনো মুসলিম যদি পরপর 3 জুমা না যায় তাহলে স্ত্রী তালাক হয়ে যায়। সেটি জানে যে পরপর 3 জুমায় যদি মসজিদে না যায়, জুমায় অংশগ্রহণ না করে, তাহলে স্ত্রী তালাক হয়ে যায়। স্ত্রী তালাক হওয়া থেকে কিভাবে বিরত রাখা যায়, এই জন্য প্রশ্ন করছে। গত জুমায় তো গিয়েছিলাম, এই জুমায় না গেলেও চলবে। কিন্তু তিনি জানেন না শুধু জুমা নয়, 5 ওয়াক্ত সালাত তার উপরে ফরজ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত সালাত আদায় করবে সে কাফের হয়ে যাবে। ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত সালাত যে ত্যাগ করবে সে কাফের হয়ে যাবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ক্ষেত্রে 5 ওয়াক্ত সালাতের কোনোই তোয়াক্কা করছে না। সে জেনেছে এতটুকু 3 জুমায় না গেলে স্ত্রী তালাক হবে। স্ত্রী তালাকের ব্যাপারে সে সতর্ক, কারণ স্ত্রীকে হারাতে চায় না। সে যে নিজে ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে, জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে আছে, এই অবস্থায় মারা গেলে সরাসরি জাহান্নাম, এই নিয়ে তার কোনো চিন্তা নেই। এই জন্য বলছি যুবকদের উদ্দেশ্য করে, এই যুবক বয়স সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল ভাবে প্রশ্ন করবেন। তুমি যৌবনকাল কোন কাজে খরচ করেছো? তোমার চিন্তা ভাবনায় কি ছিল? তুমি সারাক্ষণ কোন কাজে ব্যয় করতা? চিন্তা চেতনা কিভাবে করতা? কিভাবে তোমার ক্যারিয়ার করবা, এটি নিয়ে ব্যতিব্যস্ত ছিলে? না তুমি তোমার দিন ধর্ম কিভাবে সঠিকভাবে পালন করা যায়, নিজে পালন করা যায়, সাথে সাথে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যতদূর সম্ভব ততদূর মানুষের কানে এই দিনের দাওয়াতকে পৌঁছে দিতে হবে, যাতে করে তারা এরকম বিভ্রান্ত হয়ে দলে দলে জাহান্নামে যেতে না পারে। এই দায়িত্ব যুবক তোমার আমার সকলের। এই প্রশ্নের উত্তর না দিয়ে কোন বনি আদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে থেকে পা হটাতে পারবে না। আর আমরা আশ্চর্য হই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন কি না। কেউ বলে মানুষ, কেউ বলে মানুষ না, কেউ বলে মাটির তৈরি, কেউ বলে নূরের তৈরি। এর থেকে বলো যে মানুষ কি মানুষ না? মাটির তৈরি কি নূরের তৈরি বলার দরকার নেই, বলো তিনি মানুষ ছিল কি মানুষ ছিল না। এই জন্যই তো কাফেররা বলেছিল, আনজাহুম মুনজিরুম মিনহুম ফাকালাল কাফিরুনা হাযা শাইউন আজীব, যে তাদের মধ্য থেকেই, তারা যে মানুষ ছিল, মানুষের মধ্য থেকে একজন মানুষ এসে নবী রাসূল দাবি করছেন। এই জন্যই তো তারা আশ্চর্য হয়েছে। তারা যদি বুঝতে পারতেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষ না, তিনি আমাদের মধ্যে এসেছেন একজন নূর, আল্লাহ তাআলা একটা নূর পাঠিয়েছেন, এখন সে রসুল দাবি করছেন, তিনি তো মালাইকা, তাহলে তো মানুষ আশ্চর্য হতো না। আশ্চর্য কেন হচ্ছে? এ শিশুকাল থেকে আমরা জানি, আমাদের সাথে হাটে যায়, বাজারে যায়, বিবাহ করে, পায়খানা করে, সব কিছু আমাদের মতো করে। জন্ম নিয়েছে এক মা থেকে, এক বাবার থেকে, সেই ব্যক্তি নিজেকে রসুল দাবি করছে। ওই কাফেররা যেরকম মনে করতো এ নিয়ে মানুষ, আর আমরা মনে করতেছি তিনি মানুষ না। কাফেরদের মতো আকীদাও আমাদের এখনো হয় না, যারা বলে তিনি নূর, মানুষ না। এজন্যই তারা আশ্চর্য হয়েছিল। এবং তারা আরেকটি বিষয় আশ্চর্য হতো, মরে যাব, মাটি হয়ে যাব, এখানেই শেষ। আমাদের সারা দিনের কার্যকলাপ বিশ্লেষণ করলে এটি মনে হয় যে আমরাও মরে যাব, মাটি হয়ে যাব, জীবিত থাকা অবস্থায় যেভাবে ভালো থাকা যায় এটি নিয়ে চিন্তা করছি, চেষ্টা করে যাচ্ছি। আল্লাহ তাআলা ক্ষমা করুক, আমাদের চিন্তা চেষ্টা থাকবে আখিরাত কেন্দ্রিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কদ আলিমনা মা তানকুসুল আরদু মিনহুম, আমি জানি তাদের থেকে মাটি কতটুকু ক্ষয় করে নেয়, খেয়ে নেয়, কতটুকু ধ্বংস হয়, কোথায় কি হচ্ছে। একজন জীবিত মানুষ মারা যাওয়ার পরে, মাটিতে যাওয়ার পরে যেরকম মাটির সাথে মিলে যায়, আমি জানি কোন মাটির সাথে কতটুকু মিশে আছে। আমি যখন ইচ্ছা করব আবার এদেরকে পুনরায় জীবিত করব, এতে আমি সক্ষম। ওয়া ইনদানা কিতাবুন হাফিজ, আমার কাছে রয়েছে সংরক্ষণকারী একটি কিতাব, একটি কণাও তার থেকে কোনো মাটি হজম করে ফেলতে পারবে না, ওখান থেকে বের করে আমি আনবই আনব।
ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছেন যে আল্লাহ, আপনি কিভাবে মৃত্যুকে জীবিত করবেন? আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম তুমিন, তুমি কি এই বিষয়ে বিশ্বাস রাখো না? আমি যে মৃত্যু থেকে জীবিত করব, এটি কি তুমি বিশ্বাস করো না? কলা বালা, সে বলল অবশ্যই বিশ্বাস করি। এটি আমি বললাম একটি লিয়াতুমাইন্না কলবি, আমার অন্তরের প্রশান্তির জন্য। আপনি তো জীবিত করবেনই, কিভাবে করবেন এটি একটু জানতে চেয়েছে। আল্লাহ তাআলা বললেন, তুমি 4টি পাখি নাও, পাখি নিয়ে সেটিকে টুকরো টুকরো করে কিমা বানিয়ে তার অংশ পাহাড়ে ছেড়ে দাও, এরপরে তুমি ডাক দাও, দেখো কি পরিস্থিতি হয়। ইব্রাহিম আলাইহিস সালাম 4টি পাখি নিয়ে পুষলেন, যাতে করে সে চিনতে পারে পরবর্তীতে পাখি আসলে এই পাখি কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম পরে কেটে টুকরা টুকরা করে কিমা বানিয়ে 4টি পাখির কিমা একসাথে মিক্সড করে ফেললেন। এরপরে তার কিছু অংশ ওই পাহাড়ে, কিছু অংশ ওই পাহাড়ে, কিছু অংশ ওই পাহাড়ে রেখে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এখানে আসলেন, ডাক দিলেন, সব পাখির কিমাগুলো যেই পাহাড়ে ছিল সব একত্রিত হয়ে, সব পাখি 4টা পাখি একত্রিত হয়ে তার কাছেই চলে আসলো। কোরআনে সূরাতুল বাকারা 260 নম্বর আয়াত বাসায় গিয়ে খুলে দেখবেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার লিয়াতুমাইন্না কলবি, অন্তরের একটা প্রশান্তির জন্য, ইতমাইন্নার জন্য উনি যেটা করেছিলেন যত উপযুক্ত আমাদের কোরআনে দিয়েছে। আমরা অবশ্যই বিশ্বাস রাখি, এটিও বিশ্বাস রাখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটি সৃষ্টিকেই মৃত্যু দেওয়ার পরে যে যেখানেই থাকুক না কেন, যার সাথে মিশে থাকুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে পুনরায় উঠাবেন। কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ হবে। শুধুমাত্র মানুষ আর জিন নয়, পশু পাখিকেও আল্লাহ তাআলা উঠাবেন। যে যার উপরে জুলুম করেছে, প্রতিটি জুলুমের পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব নিয়ে, প্রতিশোধ নিয়ে আবার তাদেরকে মাটির সাথে মিশে দিতে বলবেন। সূরাতুন নাবার শেষ আয়াত সম্পর্কে একটু স্টাডি করুন, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কিয়ামতের ময়দানে পশু পাখি যখন এরকম উঠবে, একজন আরেকজনের বিচার হয়ে যাবে। শিংওয়ালা গরু শিংবিহীন গরুকে যেরকম গুতা দিয়েছিল, এদের দুটাকে উঠিয়ে শিংবিহীন গরুটাকে শিং দিয়ে দিবেন, আর শিংওয়ালা গরুকে শিংবিহীন করবেন। এরপরে বলবেন, তোমাকে দুনিয়াতে যেইভাবে গুতা দিয়েছিল আজকে তুমি সেইভাবে গুতা দাও। সেইভাবে গুতা দিবে, প্রতিশোধ হয়ে যাবে। এরাও মাটি হয়ে যাবে, জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। এই অবস্থা দেখে কাফেররা তখন বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আমরাও যদি এদের মতো আজকের মাটি হয়ে যেতাম, আর যদি কোনো জান্নাত জাহান্নাম না থাকতো, এইটি কত না সুন্দর ছিল। কিন্তু না, মানুষের জন্য হয়তো জান্নাত নতুবা জাহান্নাম। কাজে সতর্ক হয়ে আমাদের জীবন কোন পথে ব্যয় করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আরেকটি বিষয় আপনাদেরকে বলবো, আজকে থেকে নিয়েই আপনারা শেষ জামানার আলামতগুলো, কিয়ামতের আলামতগুলো নিয়ে স্টাডি করুন। বিশেষ করে ইমাম আল মাহদি এবং দাজ্জাল এবং ঈসা ইবনে মারইয়াম, এদের সম্পর্কে স্টাডি করুন এবং ফিলিস্তিনের বর্তমান অবস্থা নিয়ে একটু বিশ্লেষণ করুন। ডকুমেন্টারিগুলো দেখুন, কি হতে যাচ্ছে, সামনের পরিস্থিতি কি হতে পারে, একটু কল্পনা করুন। এই হিসেবে আমাদের কি দায়িত্ব হতে পারে, সেই দায়িত্বগুলো গ্রহণ করুন, যাতে করে হঠাৎ করে বিপদ আসলে আমরা বিগড়ে না যাই, ঈমান হারা না হয়ে যাই। এই জন্য অবশ্যই আমাদেরকে আগের থেকে সতর্ক থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسول النبي الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উপস্থিত মসজিদের মুসল্লান ইকরাম, আজকের দুই ঈদ একত্রিত হয়েছে। একদিকে ঈদ উল ফিতর আর একদিকে সাপ্তাহিক ঈদ জুমার দিন। আমরা সকালে 2 রাকাত সালাত আদায় করেছি, খুতবা শুনেছি, আর দুপুরে এসে আগে খুতবা শুনলাম, এবার 2 রাকাত সালাত আদায় করব। আমরা অনেকেই জানি যে ঈদের দিন জুমা হলে জুমা পড়া লাগে না। হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বেদুইনদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এখন তোমরা ঈদের সালাত আদায় করলা, যে চাইবে জুমা পড়বে, যে চাইবে জুমা ছেড়ে দেবে, জোহর পড়বে। অনেকে মনে করতে পারেন এই হুকুমটি আমভাবে সবার জন্য, না, সবার জন্য নয়। কোরআনে যেরকম শানে নুজুল প্রতিটি আয়াত নাজিল হয়েছে কোন প্রেক্ষাপটে, হাদিসেরও হাদিস বলতে গেলে হাদিস কোন প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদেরকে উদ্দেশ্য করে বলেছেন সেগুলো জানতে হবে। শানে উরুজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি উদ্দেশ্য করেছেন বেদুইনদেরকে। বেদুইন কাদেরকে বলা হয়? যাযাবর। আমাদের সমাজে যারা বেদে, আমাদের সমাজে বেদে বলে, বাইদানি যাদেরকে বলি, এরা এখানে কয়েকদিন, ওইখানে কয়েকদিন, ওইখানে কয়েকদিন, স্থায়ী কোনো বাসস্থান নেই। যখন যেখানে থাকা সুবিধা সেখানেই থাকে। মরুভূমির মধ্যেও এরকম বেদুইন ছিল, যেটাকে আরবিয়া বলে। এরা ইসলাম গ্রহণ করে, এরা তাবু খাটিয়ে পশুর পাল নিয়ে বেড়াতো। কখনো এই অঞ্চলে থাকতো, ওইখান থেকে কখনো ওই অঞ্চলে থাকতো, স্থায়ী কোনো বাসস্থান ছিল না। এরা ঈদের আনন্দ উপভোগ করার জন্য এরা মদিনাতে আসতো। ঈদের দিনে মদিনাতে আসতো ঈদকে উদযাপন করার জন্য, আনন্দ উপভোগ করার জন্য। মদিনা মানে শহর, আর এরা ছিল একদম মরুভূমির মধ্যে। এদের উপরে এমনিতেই জুমা ফরজ নয়, এদের উপরে এমনিতেই ঈদের সালাত ওয়াজিব নয়। এরপরে ঈদের আনন্দ উপভোগ করার জন্য মদিনাতে আসতো। এদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেহেতু এরা ঈদের সালাত পড়তে আসলো, এতক্ষণ এত দূর পথ পাড়ি দিয়ে এখানে আসলো, ঈদের সালাত আদায় করলো, খুতবা শুনলো, এখন আবার সেখানে গিয়ে ফিরে যাবে, আবার ব্যাক করে আসবে, এটাও যেরকম অসম্ভব, আবার লম্বা টাইম দুপুর পর্যন্ত এখানে অপেক্ষা করে এই জুমা পড়ে যাবে, এটাও তাদের জন্য কষ্টসাধ্য। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ইচ্ছা করলে পড়তে পারো, ইচ্ছা করলে ছাড়তে পারো, কিন্তু আমরা জুমার নামাজ আদায় করব। আমরা ইন্না নাহনু নাজমাউ, নিশ্চয়ই আমরা জুমার সালাত আদায় করবেন, মানে এই হুকুমটা শুধু তাদের জন্য। এখন আমাদের মধ্যে যদি এরকম কেউ থেকে থাকে, সে যেই অঞ্চলে থাকে সেই অঞ্চলে জুমার সালাত আদায় করা সম্ভব নয়, হয় না। এমন মসজিদ আছে যে মসজিদে স্পষ্ট আকীদাগত বিদআতি, আকীদাগত শিরকে লিপ্ত হুজুররা খুতবা দেয়, সালাত আদায় করায়, সহিহ আকীদার তো নাই। বিদআতি হলেও আমলে কিছু বিদআত করে, কিন্তু আকীদাগত বিদআত না, আকীদাগত শিরকে লিপ্ত না। এইরকম মসজিদ থাকলে সেখানে জুমার সালাত আদায় করবে। এরকম যদি না পাওয়া থাকে, সে জোহরের সালাত আদায় করবে। এদের জন্য প্রযোজ্য হবে, আমভাবে আমাদের জন্য এটি প্রযোজ্য হবে না। বিষয়টা ক্লিয়ার থাকতে হবে। অনেকেই বলতে পারেন, অনেকেই আমাকে প্রশ্ন করেছে, তা আজকের সালাত আদায় করলাম ঈদের, এখন তো জুমার ব্যাপারে কি হবে? জুমার ব্যাপারে এটি আপনার সুযোগ আছে, আপনার উপরে পড়তে হবে। যাদের সুযোগ না, এরকম দূর দূরান্ত থেকে ঈদের সালাতে এসেছিলেন, দেখেন আজকে আমাদের জুমার সালাতে লোক সংখ্যা কম, নিচতলা মোটামুটি ভরেছে। কারণ আমাদের এখানে যারা জুমার সালাত আদায় করে, বেশিরভাগ লোক এখন দেশ গ্রামে চলে গেছে। এমনি তো দূর থেকে আসে, আবার ঈদের ছুটিতে দূরে চলে গেছে। এরপরও দেখেন ঈদের সালাতে কত লোক হয়েছিল। ঈদের সালাতে বোঝা গেল ঈদের সালাতে অনেক দূর দূর থেকে লোক আসছে এখানে। এই যে গাড়ি গুড়িগুলো নিয়ে আসলেন, কত প্রকারের গাড়ি ঘোড়া নিয়ে আসলো এরা, তার মানে অনেক দূর থেকে এসেছে। কিন্তু জুমার সালাতে এদের জন্য আসা অনেক কষ্টসাধ্য, আবার এতক্ষণ এখানে থাকাও। এদের জন্য বলছি, আপনার এলাকায় যদি এই রকম মসজিদ থাকে,
ঈদের সালাত এই জুমার সালাত আদায় করার মতো অবশ্যই জুমার সালাত আদায় করবেন সেখানে। আর যদি এরকম না থাকে, যে কথা একটু আগে বললাম, এমন মসজিদ আছে যে মসজিদের ইমামের শিরকে লিপ্ত, সরাসরি তাবিজ লেখে, তাবিজ দেয়, তাবিজে বিশ্বাসী। আপনি যেই মসজিদে সালাত আদায় করবেন ওই মসজিদের ইমামকে একটু যাচাই বাছাই করুন। শুধুমাত্র টুপি আর জুব্বা দেখলেই বিশ্বাস করবেন না, তার দ্বীনি জ্ঞান কতটুকু আছে যাচাই বাছাই করুন, আপনার দায়িত্ব। আপনি সালাতকে আপনি নষ্ট করেন না। আমাদের সমাজে অধিকাংশ মসজিদের ইমামদের দেখবেন না তাবিজের ব্যবসা করে, তাবিজের ব্যবসা, তাবিজ লেখে। মসজিদ থেকে 200, 5, 10 হাজার টাকা বেতন পায়, কিন্তু ভালোভাবে থাকে কিভাবে? এরা এই শিরকি কাজে লিপ্ত হয়ে টাকা ইনকাম করে, নিজেদের পকেট গরম করে, এভাবে এরা চলে। কাজী আপনি যে মসজিদে সালাত আদায় করবেন অবশ্যই দেখতে হবে সেই মসজিদের ইমামের আকীদা ঠিক আছে কিনা। আমি বলছি না সে রফুল আদায় জোরে আমিন বলে কিনা, এটি বলছি না। এটি ইখতিলাফ আছে, থাকবে, এটি আপনি একত্রিত করতে পারবেন না। এতে ইসলামের কোনো ক্ষতি যায় আসে না। আপনি রফুল আদায় করলে একটি সুন্নাত আদায়ের জন্য আপনি অতিরিক্ত সওয়াব পাবেন, আর কোনো ব্যক্তি না করলে সুন্নাত ছেড়ে দেওয়ার কারণে সে সওয়াব পাবে না। যদি অস্বীকার করে তাহলে সমস্যা, কিন্তু সে যদি না করে সওয়াবে সে একটু কম পাবে, কিন্তু তার ইমানে কোনো সমস্যা হবে না। তার পিছনে সালাত আদায় করবেন, তার পিছনে সালাত আদায় করবেন। যদি না তার আকীদায় সমস্যা থাকে, শিরকে লিপ্ত থাকে, বিশ্বাসগত যদি বিদআতে লিপ্ত থাকে, এমন ইমামের পিছনে সালাত হবে না। আপনাকে এমন ইমাম খুঁজে নিতে হবে যে ইমাম সুপ্রতিষ্ঠিত সহি আকীদার উপরে রয়েছে, এমন ইমামের পিছনে সালাত আদায় করতে হবে। বলবেন অত দূর থেকে কিভাবে আসবো? আপনাকে ওই জায়গা থেকে সরে এসে সহি আকীদার যেখানে মসজিদ রয়েছে সেখানে আপনাকে বাসা নিতে হবে। বলবেন আমার তো স্থায়ী বাসা ওখানে। আপনি ওখানে ভিটা বাড়ি সব বিক্রি করে দিয়ে এমন মসজিদের পাশে এসে জায়গা ক্রয় করবেন যেখানে আপনি সুন্দরভাবে 5 ওয়াক্ত সালাত সহিভাবে আদায় করতে পারবেন। এছাড়া আপনাকে আর কি বলতে পারি? আপনাকে আর কি বলতে পারি? আপনি কোন অজুহাতে থাকবেন যে পাশের মসজিদে যাচ্ছি না কেন, সে বিদআত করে, সে শিরকে লিপ্ত? এই অজুহাত কোনো কাজে আসবে না। আপনার শক্তি সামর্থ্য আছে, ভাড়া থাকলে এমন মসজিদের পাশে চলে যান, নিজের ভিটি মাটি থাকলে সেটা বিক্রি করে সেই মসজিদের কাছে চলে যান। তারপর মসজিদ ছাড়া যাবে না। মসজিদ ছেড়ে আপনি ঘরের কোণে বসে মহিলাদের মতো সালাত আদায় করবেন, এটি কবুল হবে না। 2-1 ওয়াক্ত হতে পারে ঠেকায় পড়ে, কন্টিনিউসলি আপনি একদম ধারাবাহিকভাবে মসজিদে যাচ্ছেন না, বাসায় বসে সালাত আদায় করছেন, আপনার জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। হয়তো আপনি এমন মসজিদের পাশে যাবেন, নতুবা ওখানে বাসা থাকলে কষ্ট করে হেঁটে হেঁটে এখানে আসবেন। আল্লাহ প্রতি কদমে কদমে আপনাকে নেকি দিবেন, প্রতি কদমে কদমে আপনার মর্যাদাকে উন্নীত করে দিবেন। এই জন্য বলছি, জুমার বিষয়টাকেও পরিষ্কার করলাম। প্রতিটি বিষয় আপনাদের জানা থাকতে হবে, কোরআন এবং সহিহ সুন্নাহ নির্দেশনা কি রয়েছে। এভাবে জীবন অতিবাহিত করতে পারলে নিশ্চিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কষ্টের বিনিময়ে আমাদের হিসাবকে সহজ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বুঝা এত অনুযায়ী আমল করা তৌফিক দান করেন, আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. وقال الله تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. قوموا للصلاة.